বৌশালী আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের বাড়িতে ভীষণ স্পেশাল একজন গেস্ট আসবেন, তো তার জন্যই আজকে বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে। গেস্ট কে সেটা আগে বলে দিই। আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী স্বপন চৌধুরী আজকে আসছেন আমাদের বাড়ি। তিনি সুইডেনে থাকেন, তোমরা তো সবাই জানো। তো আজকে দাদা শান্তিপুরে আসছেন, আমাদের বাড়িতে আসছেন। আমি দাদাকে বলেছি, দাদা আমি নিজের হাতে যতটুকু যা রান্না করতে পারি আমি সেটাই রান্না করে আপনাকে খাওয়াবো। দাদা আমাকে একটা লিস্ট বলে দিয়েছেন তিনি কি কি খাবেন, খুব সিম্পল একটা লিস্ট, সেই অনুযায়ী আজকে রান্না করছি। এখানে দেখিয়ে দেবো অলরেডি ডাল হচ্ছে। আর এখানে আমার ফেভারিট মানে এই খাবারটা আমার হাতে আমার শ্বশুর বাড়িতে সবাই খুব খেতে পছন্দ করেন, তাই দাদার জন্য পটল পোস্ত করছি। আর যা যা করবো সেটা তোমাদের দেখাবো। আর একটা জিনিসও তোমাদের দেখাতে চাই, সেটা হচ্ছে দেখো এই যে ডাইনিং টেবিলটা এত সুন্দর করে সাজানো হয়েছে, এই পুরো ক্রেডিট কিন্তু আমার শাশুড়ি মায়ের। আজকে সকালবেলা থেকে শাশুড়ি মা অলরেডি ঘর দরে পরিষ্কারের দিকে লেগে গেছেন, আমি রান্নার দিকটাতে এসেছি। তো আজকে আমাদের জন্য খুব স্পেশাল একটা দিন। আমি একটা জিনিস বলতে চাই, বাংলাদেশ নিয়ে বা মেগাস্টার শাকিব ভাইয়াকে নিয়ে যখন থেকে আমরা কন্টেন্ট বানানো শুরু করলাম, বড় বড় সেলিব্রিটিদের মধ্যে এই দুজন মানুষ যাদের আশীর্বাদের হাত আমরা মাথায় পেয়েছি, দুজন মানুষের একজন হচ্ছেন শ্রী স্বপন চৌধুরী, আর একজন হচ্ছেন শ্রী মালিক আফসার। তো আমরা অবশ্যই ওয়েট করব যে স্বপন বাবু আজকে আসছেন আমাদের বাড়িতে, এর পরের দিন আফসারি সাহেব আমাদের বাড়িতে আসবেন। আর অবশ্যই অবশ্যই আমরা যখন বাংলাদেশ যাব তখন আফসারি সাহেবের সঙ্গে যদি আমাদের দেখা করার একটা সুযোগ হয় সেটা তো অবশ্যই আমরা করব। যাই হোক, এটা খুব জিস্ট একটা ব্লগ, আমরা কিভাবে কি করছি আর আমরা সবাই ওয়েট করছি কখন স্বপন বাবু আসবেন। আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের সঙ্গে তার আলাপ করিয়ে দেবো। আমরা খুব এক্সাইটেড। চলো ব্লগটা দেখতে থাকো। এই এখন আমাদের কাতলা মাছ ভাজা পর্ব চলছে। দাদার ভীষণ ফেভারিট মাছ হচ্ছে কাতলা, আর দাদা বলেন কাতল। আমাকে আগের দিনই বলেছেন যে আমি কাতল মাছ খেতে চাই, তো কাতলা মাছ এখন কালিয়া রান্না করব। কালিয়াটা রান্না আগে করে নি, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি যে সেটা কেমন দেখতে হয়ে যায়। তো আমি রান্না করা মানে হচ্ছে চারিদিকটায় সব লন্ড ভন্ড করে রান্না করি, আমি এখানে দেখাবো। দেখো সব এলো মেলো। আমি ফাইনালি রান্না কমপ্লিট করে নেওয়ার পরে আবার সব গোছাবো। এখানে আমি অলরেডি কালিয়ার এই মশলাটা রেডি করে রেখেছি। এখানে এই মাছটা ভাজার পরে আগে আমি এই কাতলা কালিয়াটা করে ফেলবো, তারপরে এখানে এই যে পাবদা মাছ দেখতে পাচ্ছ, এটা সর্ষে বাটা দিয়ে করার ইচ্ছে আছে। অবশ্যই সর্ষেটা আমার শাশুড়ি মা বেটে দেবেন, ওটা আমি অতটাও ভালো এখনো পারি না, তারপরে দেখা যাচ্ছে। চলো, তো এখানে দেখো আমার মাছের কালিয়া রেডি হয়ে গেছে, কাতল মাছের কালিয়া। দাঁড়াও আমি একটুখানি দেখাবার চেষ্টা করি কেমন হয়েছে। এই দেখো এখানে এটা কালিয়া, আর এখানে আমি পাবদা মাছের একটু সর্ষে বাটা করেছি। পাবদা মাছটা অলরেডি আমি এই বাটিতে তুলে রেখেছি বয়ের চোটে, পাছে আগে মানে পরে তুলতে গেলে যদি ভেঙে যায়, খুব নরম মাছ হয় তোমরা তো জানো। তার ঝোলটা এখানে আমি রেডি করে নিয়েছি, এবারে ঝোলটা এই মাছের ওপর দিয়ে দেবো। আর এদিকে কাতলা কালিয়াটার ঝোলটা আর একটুখানি কমবে, কারণ কালিয়া তো একটুখানি গামাখা মতনই হয়। সবই রান্না মোটামুটি হয়ে গেছে। আর একটা মানে দাদার ফেভারিট রান্না বাকি আছে, ওটাকে রান্না বলে না, দাদা খুব খেতে পছন্দ করেন হচ্ছে ওই আমরা যেটাকে বলি না আলুর চোখা। তো দাদার জন্য সেটা করব, কিন্তু সেটা আমি এখন করব না, সেটা আমি করব হচ্ছে রাত্রিবেলা। আর একটা বেগুন ভাজা করতে হবে, সেটাও রাত্রিবেলা করব। আর দাদা যেহেতু ভাত খাবেন তাই দাদার ভাতটাও রাত্রিবেলা করব। বাকি রান্নাগুলো আমি এই কারণেই করে রাখলাম, কেননা এগুলো মাইক্রো ওভেনে দিলে সাথে সাথে গরম হয়ে যেতে পারে। বাট বেগুন ভাজা, আলু ভর্তা, ওগুলো মাইক্রো ওভেনে দিলে সেই স্বাদটা তো আসবে না। তাই আমি যতটা পারলাম দুপুরবেলার মধ্যে রান্নাটা কমপ্লিট করে রাখলাম, কারণ দাদা এলে তো দাদার সঙ্গে একটু গল্পও করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। ঘুমের টাইম না এখন আমার ঘুমের টাইম না। জানো তো বন্ধুরা, আজকে একটা জোর বিপদ থেকে বেঁচে গেছি। ব্যাপারটা হচ্ছে আমাদের রান্নাঘরে দুটো রড টাইপের আছে, লোহার। সেই নিচু হয়ে গ্লাস নিতে গিয়ে একটা রড এসে পুরো এইখানটাতে বাড়ি খেলো, আর কপালটা আলু হয়ে গেছে। এখানটা খুব খুব ব্যথা। মানে আরেকটু যদি নিচে এরম যেত তাহলে চোখটাই মনে হয়, ডান চোখটা এখন থাকতো না মনে হয়। যাই হোক, এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? এখন ঘড়ির কাঁটায় বাজে 3:25 দুপুর। আর আমি খবর পেয়ে গেলাম দাদা মানে স্বপন চৌধুরী এবং রূপম, তারা দুজনেই নৈহাটি পর্যন্ত চলে এসেছে। তো আর হার্ডলি শান্তিপুর আসতে তাদের 1 ঘন্টা 10-15 মিনিট লাগার কথা। তো আমি ভাবছি যে এই সময়টাতে আমাকে একটা ছোট্ট ন্যাপ নিয়ে নিতে হবে, কারণ আমি রোজ দুপুরবেলায় একটু ঘুমিয়ে নিই, ভাত ঘুম বলে যেটা। আজকে এমনিও একটু রান্না বান্না করে আমি একটু ক্লান্ত হয়ে, তাই এখন একটা ছোট্ট ন্যাপ নিয়ে নেবো। দাদারা আসার খবর পাওয়া মাত্রই তাড়াক করে শুয়ে আমরা যাচ্ছি শান্তিপুর স্টেশনের দিকে। অলরেডি দাদা এবং রূপম চলে এসেছে। রাস্তায় খুব গাড়ি ঘোড়ার আওয়াজ, এই যে তোমাদের স্ত্রীজনে বাইক চালাচ্ছে আর আমি পেছনে বসে যাচ্ছি, ভীষণ এক্সাইটেড। চলো চলো, দাদার সঙ্গে গিয়ে দেখা হবে এখন স্টেশনে। তোমাদের সবার সঙ্গেও এই ব্লগের মাধ্যমে দেখাচ্ছি। টাটা টাটা টাটা।
বলো তোমার কেমন লাগছে একটু বলো। সুপার এক্সাইটেড। ইয়েস, সুপার এক্সাইটেড, কারণ একসঙ্গে একটা অনেক বড় ট্রিপ করলাম আমরা, তারপরে শান্তিপুরে যে দাদা আসছেন, এটা একটা বিশাল ব্যাপার, উনি কথা রেখেছেন। দাদা এসে পড়েছেন শান্তিপুরে, নেমে পড়েছেন। রূপম, তুই তো দাদাকে নিয়ে এলি, দাদা কেমন লাগছে? ভেরি গুড, ভেরি গুড। আমি তো এই সমস্ত পছন্দ করি না, তো গাড়ি নিয়ে আসতে পারতাম, তাই না? বাস জার্নি ওয়াজ ভেরি গুড। রূপমকে মাঝখানে তুললাম, তারপরে আমরা এখন অলরেডি এই রিক্সাটাতে দাদা রূপম আর এই যে স্ট্রেঞ্জার, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। জার্মানি, হোয়াট ইজ দ্য কস্ট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো দেখলাম তো ভালোই। স্টার্ট করার পর আমার হয়ে গেল, কোভিড হয়ে গেল, হসপিটালে গিয়ে ওখানে কি হলো? কি হলো? সিঙ্গারা খাচ্ছি, সিঞ্জদা এনে দিল। তুই ব্লগ করলি না কেন বল? আমি যে চলছে তো ব্লগ, একজন আমি তো রান্নাঘরে বিজি ছিলাম, তুই তো আমার পেছনে পেছনে গিয়ে ব্লগটা করবি। হ্যাঁ, তুই বেটা এসে কি করেছিস? ভিডিও বানাসনি? এই তারপরে গেলি না কেন আমার পেছন পেছন? স্যার কি বললো, স্যারের কথা শোনো। দাদা কেমন লাগছে? ভালো লাগছে। তা আমার শ্বশুর মশাই আর দাদা ভীষণ ভালো বন্ধু হয়েছেন, ভীষণ গল্প চলছে দুজনের মধ্যে অনেকক্ষণ থেকে। এতক্ষণ আমার শাশুড়ি মাও এখানে ছিলেন, জাস্ট নাও একটু পাশের ঘরে গেছেন। আর এখানে সৃঞ্জয় দেখি কি করছে। তুমি কি করছো? আমি যেটা এখন করছি সেটা ওটা দেখা, এটা কিছু একটা ডাম্প হচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে তাহলে রূপম, ঠিক আছে তো? সবাই কি বললি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। মারো সবাইকে, সবাই মারো, ওকে মারো। আসো 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 আসো, নিয়ে আসো। ও মাই গড, এতগুলো! ও মাই গড, ফুচকা পেয়েছি। পৌশালীদের বাড়িতে এসে ফুচকা খাচ্ছি। এর আগে সিঙ্গারা হয়েছে, মিষ্টি হয়েছে, তারপর ভাত খাবো, ভাত খেয়ে লাস্টে চলে যাবো। একবার টেস্ট করে দেখুন কেমন লাগছে। অবভিয়াসলি ভালো লাগে। শান্তিপুরে এসে এটা তো আমরা জানি। গুড। সত্যি ভালো লাগে, সত্যি ভালো লাগছে। ফুচকা দাও কি না, ওই হাড়ির মধ্যে হাত চুপিয়ে দিল, ওটা পছন্দ আলাদা। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, তাই তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটা বেশি। আপনি সুইডেনে মানে পাওয়া যায় না, কলকাতায় এলে খাওয়া। সুইডেনে এই ফুচকা গুলো একই সাইজের মেশিনে বানিয়ে বিক্রি করে, ভাজা একদম প্যাকেট করা। তো তুমি বাড়িতে এনে ওই মশলাটা বানিয়ে, টকটা বানিয়ে তুমি খেতে পারো। এই সিস্টেমটা এখানেও প্যাকেটে ফুচকা। যাই বলো, ওগুলোর যে ওই যে রাস্তায় দাঁড়িয়ে হাত চুপিয়ে দিল, ও নিয়ে গিয়ে হাত ঢুকে গেল, হ্যাঁ ঝোলে হাত ঢুকে গেল। কোনটা যেগুলো বললে না, হ্যাঁ ওটা ভালো প্যাকিং করে, যেগুলো মশলা আলাদা করে। এই সুইডেনে এটাই বস না, ওরকম না, আমি আর খাবো না। থ্যাংক ইউ শাকিব খান। শাকিব খানকে কেন থ্যাংক ইউ দিলাম বুঝছেন? যে দেখেন অবস্থা দেখেন। আজকে শাকিব খানের ভিডিও বানাইতাম বইলা এই পৌশালীর সাথে পরিচয় হয়েছে, সৃঞ্জয়ের সাথে পরিচয় হয়েছে, এই রূপমের সাথে পরিচয় হয়েছে। আমি আসছি, আমি বলছি আমি আসবো, যেহেতু আসছি কলকাতায় তোমাদের বাড়িতে, বিকালে চাটা খাবো, চলে আসবো। আমি খাওয়া দাওয়ার ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড নই। দেখেন অবস্থা দেখেন ভাই, অনেকেই তো বলে বাংলাদেশের মানুষের মতো নাকি কলকাতার মানুষরা চিকেন হাড়ের বেশি খাওয়াইটা হয় না। এই যে অবস্থা দেখেন, আর কি খাওয়াই। আমি এই জন্যই শাকিব খানের প্রথম থ্যাঙ্কসটা দিলাম, যে শাকিবের ভিডিও বানাইতাম বলেই পৌশালীর সাথে পরিচয়, ওদের সাথে পরিচয়, এরকম করে একটা ভুরি। উমা এত সুন্দর করে কে আলু খাবার কি করে রান্না কটা করেছে পৌশালী। পৌশালী না আপনি করে? না পৌশালী খুব ভালো, না খুব ভালো রান্না করে। এমন মজার আলু ভর্তা খাই না দিও। হ্যাঁ, ও করেছে সব। থ্যাংক ইউ পৌশালী। ওয়েলকাম দাদা। সব খেতে হবে। আইটেম গুলো একটু আমি বলে দিই কি কি আছে এখানে। ডাল খাচ্ছি, আলু মাখার সঙ্গে সঙ্গে এত বড় বড় বেগুন ভাজা, তার সঙ্গে সঙ্গে পটলের এটা পটল পোস্ত, 2 রকমের মাছ, ডাল প্রথমেই বলেছি। আচ্ছা, এত কিছু আইটেম পৌশালী দি করেছে। আমি কিন্তু মাটন করতাম। দাদা বলেছেন দাদা কাতল মাছ খেতে ভালোবাসেন, তাই জন্য আমি কাতল মাছ করেছি দাদার জন্য। আমি না হলে কিন্তু মাংসই বানাতাম। স্যার কেমন হচ্ছে রান্নাগুলো? অন্তত যারা সাকিবের আছো ভাই, যারা সাকিবকে নিয়ে ভিডিও করো বা সাকিবকে পছন্দ করো, দেশের অবস্থা ভালো হয়নি তো ইন্ডিয়া আসবা, আইসে পৌশালী সিজির সাথে যোগাযোগ করে, অনেক ভালোবাসে, ভরপেট খাওয়াই দিন, খুব আদর করে। সবাই বলছে যারা সাকিবিয়ান আছো, যারা দেখছো আর যারা সাকিবকে নিয়ে ভিডিও করো, তারা ইফ ইউ ওয়ান্ট আসতে পারো, আসে বাড়িতে ওদের সাথে দেখা করে, ওরা খুব কর্ডিয়াল, খুব কর্ডিয়াল। দাদা কাতলা মাছটা কেমন হয়? অসাধারণ। তবে কাতলা মাছের চেয়ে আমার কাছে ভালো লাগছে তোমার পাবদাটা। আচ্ছা, এই সর্ষে বাটা দিয়ে কাতলা মাছ তো অবশ্যই ভালো লাগে, কিন্তু তোমাকে বলছিলাম আমি কাতলা মাছ খাবো, তুমি এক্সট্রা করেছো সর্ষে দিয়ে পাবদা, ওটা আরো বেশি মজা। ঠিক আছে, মানে সৃঞ্জয়ের পৌশালীর সাথে তো সবসময় যোগাযোগ থাকবে। কেমন লাগলো তোমার? খুব ভালো ভালো লেগেছে তো? আগে সম্পর্ক ছিল, এখনো থাকে। দাদা এখন চলে যাচ্ছেন,
আমাদের খুব মন খারাপ, বলেছিলাম দাদাকে আজকের দিনটা থেকে যেতে। না আমার ওষুধ আছে তো আমি থাকতে পারি না। যাই হোক, টোটো এসে গেছে, ওই যে বাইরে টোটো দাঁড়িয়ে আছে আর দরজায় রূপমও দাঁড়িয়ে আছে। রূপম, কেমন লাগলো তাহলে? ভালো, খুব এনজয় করলাম আজকে। হ্যাঁ এলাম, হ্যাঁ, আশা করছি স্যার খুব ভালোভাবে। স্যার তো দারুণ এনজয় করেছে, তুই কেমন এনজয় করেছিস? আমি তো এনজয় করেছি, পৌঁছাতে যা খাইয়েছো পেট পুরো ঢাকা হয়ে গেছে। গাড়ি কোনো দরকার নেই, যাবে গাড়ি খালি গাড়ি নিবা। না না পৌঁছালে আচ্ছা এই আয়, তো রূপনায়। চলো, এই তো টাটা। ওকে, তাহলে আমরা আসছি, স্টেশনের দিকে যাচ্ছি, বুঝলে? ভালো থাকবেন, আবার নমস্কার। হয়ে গেল, ট্রেন এসে গেছে, এটা শান্তিপুর স্টেশনের মানে আচ্ছা চলছে। চলো দাঁড়াও, যাবো। হ্যাঁ এই তো যাচ্ছি পৌশালী সৃঞ্জয়, ট্রেন এসে গেছে, আবার দেখা হবে। তোমরা বাড়ি চলে যাও, সাকিব যতদিন বেঁচে আছে আমরাও ততদিন। খুবই মন খারাপ লাগছে। না, মন খারাপ করার কিছু নেই, এইভাবেই তো আমাদের দেখা হবে সব সময়। আমরা আসবো যাবো। আবার আসবেন দাদা, হ্যাঁ শিওর শিওর আমরা অপেক্ষায় থাকবো আর আমরা চেষ্টা করবো গিয়ে দেখা করার। শিওর শিওর শিওর। ইউটিউব থেকেও যে এত সুন্দর রিলেশন হতে পারে, এটা তার একটা হ্যাঁ সেটাই। আর আমাদের বাড়িতে এই প্রথম কোনো বাংলাদেশের পরিচালক এবং প্রযোজক এলেন। এর আগে বাংলাদেশ থেকে বিজয় এসেছিল আমাদের বাড়িতে, সাকিব ইয়ান। সবটাই কিন্তু সাকিব ভাইয়াকে কেন্দ্র করেই হচ্ছে, তাই না? আমার মনে হয় সাকিব ভাইয়ার যদি কন্টেন্ট আমরা না তৈরি করতাম, না তো দাদার সঙ্গে কখনো সেভাবে পরিচয় হতো, আর আজকে এত ভালো একটা দিন আমরা কাটাতে পারতাম। সাকিব ভাইয়াকে অনেক ক্রেডিট, অনেক ক্রেডিট ভাইয়া, স্যালিউট তুই। যাও বাড়ি যাও, অনেক রাত হয়েছে। টাটা। টাটা দাদা।